হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন সকাল বাজছে ওই 5টার মতন। কারণ তোমরা অনেকেই জানো আমি বাবার বাড়িতে এসেছিলাম, তো আজকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার পালা। তো সকাল সকাল উঠে পড়েছি। আমাদের এইখান থেকে 6টার সময় একটা বাস আছে, সে বাসটা ধরবো বলে তাই আমি 4:30টার সময় উঠে পড়েছি। এইবার জানি না কেন বাড়ির থেকে যাওয়ার সময় মনটা খুবই খারাপ লাগছিল। কখনোই এরকম হয়নি, বিয়ের পর থেকে যখনই বাড়ির থেকে গেছি আমার কখনোই এতটা মন খারাপ লাগেনি, এবার যতটা না মন খারাপ লাগছে। তো আমরা বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বাস আসছে না। সত্যি কথা বলতে সকালবেলা না ঘুম থেকে উঠতে খুব বিরক্ত লাগে, ওই জন্য আমার সকালবেলা কোথাও যেতে ভালো লাগে না। কিন্তু কি করব, অনেক দূরের রাস্তা, সকাল সকালে বেরোলে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যাবে। বলতে বলতে বাসও চলে এসছে। আর বাসে প্রচুর ভিড় ছিল, সিট ছিল না একদমই, কিন্তু উপায় ছিল না, এই বাসে না গিয়ে উঠতেই হলো, কেননা লেট করলে বাস কখন আছে জানি না। তোমার বর তো সিট পাইনি, আমি সেই কেবিনে বসেছিলাম। এই যে দেখো আমি নবদ্বীপে পৌঁছে গেছি বাসে। এই বাসটা নবদ্বীপ পর্যন্তই যাবে, তারপর আমাদের ট্রেনে যেতে হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ইস্কন, আমাদের বাড়ির থেকে মায়াপুর খুবই কাছে, আর আমাদের এইখান দিয়েই যেতে হয়। ওই দূরে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিল। আমি যখনই এখান দিয়ে যাই তখনই আমি দেখি, দাঁড়াই বাইকে গেলে, আর বাসে গেলে আমি তাকিয়ে থাকি। আমরা স্টেশনে পৌঁছে গেছি, এদিকে ট্রেনও ঢুকে গেছে। মাঝখানে আমি তোমাদেরকে দেখাতে পারিনি বাস থেকে নেমে ট্রেনে চাপবো। ট্রেন ফাঁকাই ছিল বলতে গেলে। তো বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ বড় ভিডিও তোমরা দেখছো না, তাই এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।